নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ থোরঘণ্ট। নিরামিষ থোরঘণ্ট করার জন্য সবার প্রথমে আমি থোরটাকে কেটে নেব। এখানে আমি ছোট সাইজের একটা থোর নিয়েছি। প্রথমে থোরের যে এক্সট্রা খোলাগুলো আছে সেগুলোকে আমি ছাড়িয়ে নেব। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে থোর কাটতে হয়। আপনারা সকলেই জানেন, যারা জানে না তাদের জন্যই আমি থোর কাটাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, থোরটাকে আমি পাতলা করে কেটে নিচ্ছি গোল করে। তারপর যে থোরের একটা সুতোর মতন অংশ থাকে সেটাকে আঙুলের মধ্যে পেঁচিয়ে নিচ্ছি। এতে করে যখন আমরা থোরটা রান্না করব সেই অংশটা রান্নার মধ্যে থাকবে না। আর আজকের আমার থোরের মধ্যে অতটা ওই পাতলা সুতোর অংশ ছিল না। আমি গোল গোল করে কেটে নিয়ে থোরটাকে কুচি করে কেটে হলুদ জলে ভিজিয়ে রাখছি। এতে করে থোরটা কালো হয়ে যাবে না। আমি একইভাবে সম্পূর্ণ থোরটাকে কেটে নেব। দেখুন, থোরটা কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে তুলে ভালো করে ধুয়ে আমি একটা থালায় নিয়ে নিয়েছি। এবার থোরের মধ্যে দিয়ে দিলাম আমি নুন দিয়ে থোরটাকে মেখে রেখে দেব 5-7 মিনিট মতন। 5-7 মিনিট পরে থোরটাকে নিয়ে ভালো করে কচলে মেখে নেব। এতে করে থোরটা অনেকটা নরম হয়ে যাবে, রান্না করতেও অনেকটা টাইম কম লাগবে। থোরটাকে ভালো করে মেখে নিয়ে আমি চিপে নিয়ে থোরের জলটাকে আলাদা করব আর থোরটাকে আলাদা করে রেখে দেব। রান্না করার জন্য কড়াইতে নিয়েছি সর্ষের তেল, দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা আলু দিয়ে এবারে আলুটাকে আমি ভেজে নেব। আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দেব কয়েকটা চীনাবাদাম দিয়ে আলুর সাথে চীনাবাদামটাকে ভালো করে ভেজে নেব। দেখুন, আলুর সাথে চীনাবাদামটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আলুটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে রেখেছিলাম, সেই চালটাকে দিয়ে দিলাম। দিয়ে চালটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব। দেখুন, চালটাও ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য আদা বাটা, দিয়ে দেবো একটু জল। দিয়ে এবারে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কিশমিশ আর দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা, দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, সুন্দরভাবে আমার কষানোটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব যে থোরটাকে আমি চিপে রেখে দিয়েছিলাম সেই থোরটাকে দিয়ে দিচ্ছি। সেই থোরটা দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে আলুর সাথে কষিয়ে নেব বা একটু ভাজা ভাজা করে নেব। 2-3 মিনিট মতন আমি ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, এখানে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি যে থোরের জলটা ছিল সেই জলটাকে, কারণ এই জলটাকে আমি ফেলবো না। থোর আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, আর এই জলটা ফেলে দিলে থোরের যে গুণটা আছে সেটাও চলে যাবে। জলটাকে আমি একটু মিশিয়ে নিলাম।
মিশিয়ে নিয়ে দিয়ে দেব আরও কিছুটা জল, কারণ এখানে থোড় আর গোবিন্দভোগ চাল দেওয়া হয়েছে, সেটাকে সেদ্ধ হতে যতটুক জলের প্রয়োজন আমি সেই আন্দাজে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না হতে দেব 5 মিনিট মতন। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন থোড়, আলু সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হাই ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু নুন, কারণ নুন দিয়ে থোড়টা মাখানো ছিল, সেই জন্য নুনটা আমি আগে দিইনি। দিয়ে দিলাম চিনি, দিয়ে আবারও আমি নুন আর চিনিটাকে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি বা রান্না করে নিচ্ছি। দেখুন এবার নামানোর আগে দিয়ে দেবো আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো একটু ঘি। ঘি দিয়ে আর 2 মিনিট মতন রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ থোড় ঘন্ট। বন্ধুরা, এইভাবে একবার থোড় ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন। যারা থোড় খেতে পছন্দ করে না তারাও কিন্তু থোড় ঘন্টটা খেয়ে নেবে। এবার আমার রান্নাটা পুরোটাই হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। কেমন লাগলো আমার আজকের থোড় ঘন্ট অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।